You have to explain. ফ্ল্যাক্স রেজিস্টারের মধ্যে বলেছিলাম যে আমাদের টোটাল 9টা ফ্ল্যাক্স রেজিস্টার আছে, যেগুলোর মধ্যে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাক্স আর 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাক্স। ফ্ল্যাক্সগুলো হচ্ছে ক্যারি ফ্ল্যাক্স, প্যারিটি ফ্ল্যাক্স, অক্সিলারি ফ্ল্যাক্স, জিরো ফ্ল্যাক্স, সাইন ফ্ল্যাক্স, ওভারফ্লো ফ্ল্যাক্স, ডিরেকশন ফ্ল্যাক্স, ইন্টারাপ্ট ফ্ল্যাক্স এন্ড ট্র্যাপ ফ্ল্যাক্স। এগুলোর মধ্যে ডিরেকশন, ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাক্স এন্ড ট্র্যাপ ফ্ল্যাক্স এই তিনটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাক্স, বাকিগুলো হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাক্স অর কন্ডিশনাল ফ্ল্যাক্স। কোনটা কি ফ্ল্যাক্স explain করেছি, সাথে we say that you have to provide an example like this one, একটা mathematical example এর সাথে যে রেজাল্ট আসবে সেখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে। বলেছিলাম যদি সাইন ফ্ল্যাগ হচ্ছে যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে সাইন ফ্ল্যাগ 0, আর যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে সাইন ফ্ল্যাগের মান 1 হবে। জিরো ফ্ল্যাগ হচ্ছে যদি রেজাল্ট 0 হয়, পুরো রেজাল্ট 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগ 1, আর যদি 0 না হয় কোনো ভ্যালু থাকে তাহলে জিরো ফ্ল্যাগ 0। প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে নাম্বার অফ 1, নাম্বার অফ 1 যদি এটাতে 1 2 3 4 5 6 7 8 9, নাম্বার অফ 1 যদি অড হয় তাহলে 0, নাম্বার অফ 1 যদি ইভেন হয় তাহলে 1। ক্যারি ফ্ল্যাগ হচ্ছে লেফট মোস্ট বিট, এটা একদম শেষের বিটটা লেফট সাইডে, সেটা যা হয় মানে যেটা ক্যারি যাওয়া পসিবল সেটা, যেখান থেকে ক্যারি স্টার্ট হবে সেটা 0 হলে 0, 1 হলে 1। অক্সিলারি ফ্ল্যাগের কথা বলেছিলাম, যদি থার্ড বিট থেকে ফোর্থ বিটে কোনো নাম্বার যায়, কোনো কিছু যায়, ক্যারি যায়, তাহলে সেক্ষেত্রে 1 হয়, আর যদি না যায় সেক্ষেত্রে 0 হয়। আর ওভারফ্লো বলেছিলাম যদি এখানে লাস্ট বিটের পরে আরেকটা বিট থেকে যায় বা আরেকটা 1 থেকে যায় তাহলে ইউ উইল গেট অ্যান ওভারফ্লো ফ্ল্যাগ, দেন 1 হবে, আর যদি যে যাচ্ছে না যায় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ যাবে। এটা আমি আইডেন্টিফাই করতে বলেছিলাম, যদি ইউ ক্যান সলভ। স্যার পিএফটা আবার বলবেন স্যার? পিএফ হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, নাম্বার অফ 1 কয়টা আছে, নাম্বার অফ 1 যদি অড হয় তাহলে 0, আর যদি নাম্বার অফ 1 ইভেন হয় তাহলে 1 প্যারিটি ফ্ল্যাগ। এখানে নাম্বার অফ 1 আছে 9টা, 9টা মানে অড নাম্বার, তার মানে 0, আর যদি ইভেন হতো 8টা থাকতো তাহলে এটা 1 হবে। দ্যাটস ইট। জি স্যার, বুঝতে পারছি। So usual the flags in this class will be starting addressing modes. এই অ্যাড্রেসিং নোটগুলো একটু ইম্পর্টেন্ট, তো কনসেন্ট্রেশন দিতে হবে। শর্ট বাট ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন থাকবে। অ্যাড্রেসিং নোটস আসলে কি, মানে অ্যাড্রেসিং নোটস মেনলি ডিফাইন করে তুমি ডাটা কোত্থেকে আসতেছো আর কোথায় দিচ্ছ। যেমন ধরো তুমি কিবোর্ড থেকে ইনস্ট্রাকশন দিচ্ছ বা মাউস থেকে ইনস্ট্রাকশন নিচ্ছ, তুমি কিছু ডাটা নিয়ে আসার জন্য বা দেওয়ার জন্য, যাই করো যেখান থেকে আসতেছে অথবা যেখানে পাঠাতে হবে সেটার জন্য তোমার অ্যাড্রেসের প্রয়োজন, স্পেসিফিক লোকেশনের প্রয়োজন। এখন এই স্পেসিফিক লোকেশনটা বিভিন্ন মোডে হয়। যেমন ধরো যদি আমার ডাটাগুলা প্রসেসরের ভিতরে লেনদেন হয়, প্রসেসরের ভিতরে 8086 বা যে কোনো প্রসেসরের ভিতরে, তাহলে এগুলো হচ্ছে ইন প্রসেসর মোড অ্যাড্রেস। আর যদি ডাটাগুলো মেমোরি থেকে প্রসেসর আসে বা প্রসেসর থেকে মেমোরিতে যায় তাহলে সেগুলো হয় হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোডস। আবার ডাটা যদি কিবোর্ড থেকে প্রসেসরে বা কিবোর্ড মাউস আউটপুট ইনপুট ডিভাইস যেগুলো আছে সেগুলো থেকে বা সেগুলাতে মেমোরি থেকে অথবা প্রসেসর থেকে যায় আসে তাহলে সেগুলো হয় আইইউ অ্যাড্রেসিং মোড। কি বললাম, একটা হচ্ছে প্রসেসরের ভিতরে অ্যাড্রেসিং, প্রসেসরের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আর একটা হচ্ছে মেমোরির সাথে প্রসেসরের লেনদেন, মেমোরিতে যাচ্ছে, মেমোরি থেকে আসতেছে। আর একটা হচ্ছে আইইউর সাথে প্রসেসরের লেনদেন, আইইউ মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যাচ্ছে
বা আসতেছে, এই দুটাই হচ্ছে, এই কয়েকটাই হচ্ছে মেইনলি অ্যাড্রেসিং মোডস। এখন এই জিনিসটা দেখ, এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে অফ অ্যাড এক্স কমা বিএক্স, তার মানে এক্স এর সাথে বিএক্স অ্যাড করবে আর রেজাল্টটা এখানে পাঠিয়ে দিবে এক্স এর, যেটা অ্যাড এর সাথে থাকবে সেটাই হচ্ছে আলটিমেটলি ডেস্টিনেশন বা রেজাল্টের পরে এখানে রাখবে। তাহলে অ্যাড যেটা আছে এটা হচ্ছে আমার কোড বা অপ কোড বা অপারেশনাল কোড, মানে এটা কি করতে হবে সেটা বলে দিচ্ছে। এক্স যেহেতু এই দুটো অ্যাড করার পরে রেজাল্টটা এক্স এ সেভ হবে, সেজন্য এটাকে বলা হয় ডেস্টিনেশন অপারেন্ট। এই দুটাই হচ্ছে অপারেন্টস, এটা হচ্ছে ডেস্টিনেশন। আর যেহেতু একটা ডেস্টিনেশন আর একটাকে এই সাইডে যেটা থাকবে রাইট সাইডে সেটাকে বলা হবে সোর্স অপারেন্ট। এটা ডেস্টিনেশন আর একটা সোর্স। মাথায় রাখবা ইন দিস অপারেশন যে রেজাল্ট আসবে সেটা এক্স এ গিয়ে সেভ হবে। এটাই হচ্ছে এই ইনস্ট্রাকশনের প্যাটার্ন অথবা এই ইনস্ট্রাকশন ফ্যাচ করার ওয়ে, কমপ্লিট করার ওয়ে। সো এই ইনস্ট্রাকশন গুলোর জন্য এখন কোনটা কোথায় যাচ্ছে সেটা আইডেন্টিফাই করা যাবে। আছো সবাই? কি ব্যাপার, আছো? জি স্যার। আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম হলে জাস্ট লেট মি নো। মানে বৃষ্টি হচ্ছে তো এখানে নেটওয়ার্কের ইস্যু হতে পারে। If you cannot hear me, just let me know. So the addressing modes that we have to cover is we have immediate start data or immediate addressing, memory addressing, IO ports addressing, relative addressing, implied addressing. এখন ফার্স্ট দেখি অ্যাড্রেসিং মোডসগুলো কি। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাড্রেসিং, যেমন ধরো ইমিডিয়েট অ্যান্ড রেজিস্টার ডাটা অ্যাড্রেসিং, এগুলো হচ্ছে প্রসেসরের ভিতরে। ডাটা ইন মেমোরি, মেমোরি থেকে ডাটা নিয়ে আসার জন্য বা দেওয়ার জন্য, সেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোড। ডাটা অফ আইও পোর্টস, আইও পোর্টসের ডাটা নেওয়া দেওয়ার জন্য এটা হচ্ছে আইও অ্যাড্রেসিং মোড। আর অন্যান্য কোনো কিছু যেটা এই কোনোটার মধ্যেও পড়ে না, আইওর মধ্যেও পড়ে না, মেমোরির মধ্যেও পড়ে না, ইনসাইড প্রসেসরের ভিতরে পড়ে না, সেগুলো হচ্ছে রিলেটিভ অর ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। তাহলে আমরা একটা দেখি কোনটা কি। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হবে ক্যাম্পাসে, মানে নেক্সট রবিবারে আমরা ক্যাম্পাসে ক্লাস নেবো। আর তোমাদের ক্লাসরুমটা চেঞ্জ হয়েছে, আমার মনে হয় এখন 6-7। নোটিশটা দেখেছো? আমি ক্লাসরুমে দিয়েছি। জি স্যার। সো এক্সাম কি নেক্সট ক্লাস দিবা নাকি এর পরের ক্লাস দিবা? স্যার পরের ক্লাসে। হ্যাঁ, ক্লাস তো বন্ধ আছে, দিয়ে দিলে ভালো হবে না? ঠিক আছে, তাহলে পরের ক্লাসে দাও, মানে নেক্সট ওয়েডনেসডে। ওকে, না ওয়েডনেসডে না, টিউসডে। রাইট। নেক্সট উইকে উইল টেক এ শর্ট ক্লাস টেস্ট। আমরা নেক্সট ক্লাসে এগুলো ডিসকাশন করে নেব, কি কি টাইপের কোয়েশ্চেন থাকবে বা কি কি থাকতে পারে। আচ্ছা, আসো অ্যাড্রেসিং মোডসের মধ্যে যেগুলা প্রসেসরের ভিতর হবে সেগুলোর মধ্যে কি কি আছে, অর্থাৎ ইনসাইড প্রসেসর ডাটা লেনদেন হলে দুইটা অ্যাড্রেসিং মোড হয়। একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং, তার রেজিস্টারগুলো দিয়ে অ্যাড্রেসিং আইডেন্টিফাই করা হয়। আর একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট মানে হচ্ছে এক্সাক্ট নাম্বার দিয়ে অ্যাড্রেস ক্যালকুলেট করা হবে। এখন এখান থেকে যে অ্যাড্রেসিং মোডসি তোমাকে এক্সপ্লেন করতে বলা হোক না কেন, তুমি বলে দিবা অ্যাড্রেসিং মোডসটা কি। রেজিস্টার অ্যাড্রেসিং মোডস হচ্ছে কি, ডাটা মুভস উইদিন প্রসেসর। প্রসেসরের ভিতরে দুটাই ডাটা মুভস উইদিন প্রসেসর, বাট একটা হচ্ছে রেজিস্টার, যেটা রেজিস্টার দিয়ে আইডেন্টিফাই করা হয়। কি সেটা বলবা। সোর্স ডেস্টিনেশন দুটাই হয় রেজিস্টার, সোর্স আর ডেস্টিনেশন দুটাই হয় রেজিস্টার। আর একটা এক্সাম্পল দিবা, যেমন ধরো মুভ এক্স কমা বিএক্স, এটার মানে হচ্ছে বিএক্স থেকে ডাটাটা এক্স এ মুভ করা। মুভ মানে হচ্ছে নর্মালি আমরা কাটতে যেটা করি ওটা না, আসলে এখানে মুভ মানে কপি করা বোঝায়।
সো এক্স বিএক্স মুভ এক্স বিএক্স এখানে দুইটাই রেজিস্টার, কোনো নাম্বার নেই। এটাও একটা রেজিস্টার, এটাও একটা রেজিস্টার, তার মানে এটা থেকে ডাটা এটাতে যাবে। সো এই যে ইনস্ট্রাকশনটা আছে এটা ডাটাগুলো মুভ করাচ্ছে রেজিস্টার প্রসেসরের ভিতরেই, সেই জন্য এটাকে বলা হয় রেজিস্টার অ্যাড্রেসিং মোডস। তারপর হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডস, এটাও হচ্ছে রেজিস্টারের ভিতরে, বাট এখানে স্পেসিফিক কোনো ডাটা মুভ করা হবে, স্পেসিফিক ডাটা। যেমন ধরো মুভ সিএল কমা 05, এই সিএল এর ভিতরে 05 দিয়ে যাচ্ছি বা কপি করতেছি, তাহলে এটা একটা নাম্বার, স্পেসিফিক নাম্বার বা স্পেসিফিক ডাটা। যখন কোনো স্পেসিফিক নাম্বার বা ডাটা আমরা নিয়ে যাই কোথাও বা মুভ করি বা কপি করি, সেক্ষেত্রে এটা ইমিডিয়েট অ্যাড্রেসিং এর আন্ডারে করে দেয়। সো register addressing mode in processor side of the processor we can have two different addressing modes, একটা হচ্ছে register addressing mode আর একটা হচ্ছে immediate addressing mode। আচ্ছা, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনস এর নিয়মগুলো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। ফিজিক্যাল অ্যাড্রেস যে কোনো কিছু কোথা থেকে আসতেছে বা কোথায় যাবে সেটার জন্য যে ফিজিক্যাল অ্যাড্রেস প্রয়োজন হয়, ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলেছিলাম হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট। সেগমেন্ট যে সেগমেন্টটা থাকবে, সেগমেন্টের মধ্যে যেমন সিএস ডিএস এসএসিএস সেগমেন্টগুলো আছে, আর অফসেট ভ্যালু অনেকগুলো আইডি পিভিএস আইডিএস। এই সবগুলাই হচ্ছে অফসেট। সো সেগমেন্ট ইনটু 10 করে প্লাস অফসেট করে দিলে তোমরা ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাবে। এরপর আসে হচ্ছে গিয়ে মেমোরিতে। মেমোরি যেহেতু অনেক বড় একটা ব্যাপার, মানে অনেক বড় একটা লোকেশনের ব্যাপার, এখানে অ্যাড্রেসিং মোডসও অনেক টাইপের অ্যাড্রেসিং দিয়ে মেমোরিকে আইডেন্টিফাই করা যায়। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যেমন ধরো এই ইনস্ট্রাকশনটা, কোনো ইনস্ট্রাকশনে যদি এরকম ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেট, বোঝা যায় এটা থাকলেই সেটা মেমোরি অপারেশন। কি বলতেছি, কোনো ইনস্ট্রাকশনে যদি প্যারেন্থেসিস থাকে বা থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে এটা হচ্ছে মেমোরি অপারেশন। ক্লিয়ার? এখন মেমোরি অপারেশনের মধ্যে অনেকগুলো অ্যাড্রেসিং মোডস আছে। অ্যাড্রেসিং মোডসের মধ্যে প্রথমটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডস, যেখানে মেমোরি লোকেশন বা অফসেটটা, এখানে মাথায় রাখবা অফসেটটা ডিরেক্টলি পাওয়া থাকবে। ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অফসেট, ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে, যেমন ধরো ইএস কোলন এটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সেগমেন্ট আর এটা হচ্ছে অফসেট। তাহলে যদি অফসেটটা এই যে ব্র্যাকেটের ভিতরে নাম্বারটা ডিরেক্ট একটা নাম্বার থাকে, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং একটা নাম্বার। আর যদি এটা এক্স বিএক্স সিএক্স বা কোনো একটা রেজিস্টার থাকতো, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ডিরেক্ট অ্যাড্রেসিং বুঝছো? এই বুঝছো ডিরেক্ট অ্যাড্রেসিং? ওই জি স্যার, বুঝতে পারছি। বাকিরা কই আছো নাকি ঘুমাচ্ছো? জি স্যার, আছি স্যার। তাহলে আমি আস্তে আস্তে প্রসিড করি। এরপরটা হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো এখন লাগবে না, এগুলো পরবর্তী ক্লাসে আমি রিভিউ করে দেব। এরপর হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ওই যে বললাম কি ব্র্যাকেট থাকলে ওটা মেমোরি অপারেশন, অর্থাৎ মেমোরি থেকে ডাটা আসবে বা যাবে। এখন ব্র্যাকেটের ভিতরে যে নাম্বারটা থাকে, থার্ড ব্র্যাকেটের ভিতরে
সেটা বললাম কি, সেটা হচ্ছে অফসেট। এই অফসেটটা যদি কোনো ডিরেক্ট নাম্বার থাকে, কোনো ডিরেক্ট নাম্বার আগেরটা যেভাবে দেখেছিলাম, ডিরেক্ট যদি নাম্বার থাকে তাহলে অফসেটটা ডিরেক্ট নাম্বার থাকলে বলা হয় ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আর যদি নাম্বার না থেকে এরকম কোনো রেজিস্টার থাকে, এখানে যেরকম রেজিস্টার দেওয়া, ব্র্যাকেটের ভিতরে বিএক্স দেওয়া, ব্র্যাকেটের ভিতরে এসআই দেওয়া, বা যেটাই দেওয়া হোক, ব্র্যাকেটের ভিতরে যদি ডিরেক্ট নাম্বার থাকে তাহলে সেটা হয় ডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। আর যদি ব্র্যাকেটের ভিতরে রেজিস্টার থাকে তাহলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। মনে থাকবে? সিম্পল দ্যাট। ব্র্যাকেটের ভিতরে যদি নাম্বার থাকে তাহলে, ব্র্যাকেট থাকলে এটা মেমোরি অপারেশন। এখন মেমোরি অপারেশনের ভিতর ব্র্যাকেটের ভিতরে যদি নাম্বার থাকে ডিরেক্ট, তাহলে সেটা হয় ডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। আর যদি কোনো একটা রেজিস্টার থাকে, মানে এখানে একটা ভেরিয়েবল আছে, রেজিস্টারের ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। এতটুকুই বলবো, একটা এক্সাম্পল দিয়ে দিব। এই ডিরেক্টের বাদে ইনডিরেক্ট অ্যাড্রেসিং যেগুলো আছে, এগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করা। কি কি? প্রথমটা হচ্ছে বেস অ্যাড্রেসিং। ব্র্যাকেটের ভিতরে যদি বেস রেজিস্টার থাকে, বেস রেজিস্টার দুইটা, একটা হচ্ছে একটা বেস রেজিস্টার আর একটা হচ্ছে বেস পয়েন্টার। তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি বেস রেজিস্টার থাকে, বেস রেজিস্টার অথবা বেস পয়েন্টার, তাহলে এটা হয় বেস অ্যাড্রেসিং মোডস। এটা কোনটা সেটা বলে একটা এক্সাম্পল দিয়ে দিবা। এখানে কোনো ক্যালকুলেশনস বা এই যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে এগুলো কিছুই লাগবে না, জাস্ট বলবা বেস অ্যাড্রেসিং কি। এটাও ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্ট অ্যাড্রেসিং, বাট যদি ব্র্যাকেটের ভিতরে বেস রেজিস্টার যে দুটো আছে, একটা বেস রেজিস্টার একটা বেস পয়েন্টার, তাহলে এই দুটার একটা থাকলে সেটাকে বলা হয় বেস অ্যাড্রেসিং মোড। এরপর আছে হচ্ছে গিয়ে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। যদি ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্স দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে সোর্স ইন্ডেক্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, তাহলে ব্র্যাকেটের ভিতরে এই দুইটার একটা থাকে সোর্স ইন্ডেক্স বা ডেস্টিনেশন ইন্ডেক্স, যেটাই হোক, যেটা থাকবে এই দুইটার একটা থাকলে তাহলে এটা হয় ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডস। বুঝা যাচ্ছে? বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। আচ্ছা, ছোট ছোট করে বলতেছি, অনেক কিছু এক্সপ্লেন করা আছে, এগুলা সবগুলা করবা না, যতটুকু বলতেছি সেটা মাথায় রাখবা। তাহলে বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং কি হবে? এখন ব্র্যাকেটের ভিতরে যদি এই দুইটা থাকে, যেমন ধরো এখানে দুইটাই আছে, বেস রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টার, এরকম যদি ব্র্যাকেটের ভিতরে দুইটা থাকে তাহলে এটাকে বলা হয় বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডস। জাস্ট এটা কি সেটা বলবা, সাথে বলবো, সাথে একটা এক্সাম্পল দেব। আমি জাস্ট গো থ্রু করে নিচ্ছি। তারপর দ্য লাস্ট ওয়ান ইজ বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডস উইথ ডিসপ্লেসমেন্ট। দেখো এই এক্সাম্পলটা, বেস আছে, ইন্ডেক্স আছে, এটা বিপিও হতে পারে, এসআই হতে পারে। বেস রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টারের পরে, এই ব্র্যাকেটের পরে যদি এরকম একটা নাম্বার থাকে 20h 30h, whatever it is, if you get any number like that, তার মানে এখানে একটা ডিসপ্লেসমেন্ট আছে। ডিসপ্লেসমেন্ট মানে এই জায়গা থেকে আরেকটু পরে, ডিসপ্লেসড মানে যে প্লেসটা আমি দেখাচ্ছি বা যে অ্যাড্রেসটা দেখাচ্ছি সেটা ডিসপ্লেস হয়ে গেল। So if you get anything like that, then it is known as based index addressing with displacement. এক্সাম্পল গুলো আমি নেক্সট ক্লাসে আবার রিভিউ করে দেবো। আচ্ছা, এরপর আছে হচ্ছে স্ট্রিং অ্যাড্রেসিং। স্ট্রিং মানে তুমি যদি কোনো অ্যারে নিয়ে কাজ করো, কোনো স্ট্রিং নিয়ে কাজ করো বা কোনো কন্টিনিউয়াস ডাটা নিয়ে কাজ করো, সেক্ষেত্রে স্ট্রিং অ্যাড্রেসিং এর আন্ডারে যায়। স্ট্রিং অ্যাড্রেসিং সাধারণত সোর্স স্ট্রিং আর ডেস্টিনেশন স্ট্রিং এই দুইটা ভাগে ডিভাইড করা আছে। সোর্স স্ট্রিং এর ক্ষেত্রে এসআই ইউজ করা হয়, সোর্স ইন্ডেক্স রেজিস্টার, আর ডেস্টিনেশন স্ট্রিং এর সাথে ডিআই ইউজ করা হয়। তো সোর্স স্ট্রিং আর ডেস্টিনেশন স্ট্রিং
দুইটাই আলটিমেটলি অ্যারে অপারেশন বা কন্টিনিউয়াস অপারেশন ইউজ করা হয়। তার কোনো ডাটা যদি কন্টিনিউয়াস দিতে থাকো বা কোনো ডাটা যদি কন্টিনিউয়াস রিসিভ করতে থাকো, দিস কেস ইউ উইল গেট বোথ। সো দিস ইজ স্ট্রিং অপারেশনস, স্ট্রিং অ্যাড্রেসিং মোডস। এতটুকুই হচ্ছে আলটিমেটলি the addressing modes used for memory operation সবগুলো ক্লিয়ার? স্যার আমাদের এক্সামে কি চ্যাপ্টার 5 পর্যন্তই থাকবে স্যার লেকচার? দেখি সেটা ডিসিশন নেব। চ্যাপ্টার 5 পর্যন্ত না দিয়ে 4 পর্যন্ত নিতে পারি। 4 না 5 পর্যন্ত থাকুক, মানে 2 3 4 5 এই সেটা নেক্সট ক্লাস ডিসকাশন করে নেব। ওকে স্যার। তাহলে আমাদের কি কি কমপ্লিট হলো? অ্যাড্রেসিং মোডস প্রসেসরের ভিতরে হলে কি হয় সেগুলো কমপ্লিট করেছি। সাথে হচ্ছে what we say অ্যাড্রেসিং মোডস মেমোরিতে থাকলে কি হবে সেগুলো কমপ্লিট করেছি। দ্য লাস্ট ওয়ান ইজ আইইউ পোর্টের সাথে কোনো কিছু লেনদেন করলে, অর্থাৎ আইইউ পোর্ট মানে কি ইনপুট আউটপুট পোর্ট। ইনপুট আউটপুট পোর্টের সাথে যা লাগানো থাকে ওই ডিভাইসগুলোতে কিছু লেনদেন করলে আলটিমেটলি কি হবে। এখন এই আইইউ পোর্ট সেটটা সাধারণত দুইটা ভাগে ডিভাইড করা যাবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইইউ আর একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইইউ। স্ট্যান্ডার্ড আইইউ মানে ডিরেক্টলি যদি তুমি প্রসেসরে কিছু নাও দাও তাহলে স্ট্যান্ডার্ড আইইউ, আর মেমোরি ম্যাপ মানে আগেরগুলো, অর্থাৎ তুমি কোনো ডাটা দিলা সেটা মেমোরিতে স্টোর হলো, তারপর ওখান থেকে প্রসেসরে গেল, এটা হচ্ছে মেমোরি ম্যাপ আইইউ। সো এই দুইটার মধ্যে মেমোরি ম্যাপটা অলরেডি কভার করেছি। এখন স্ট্যান্ডার্ড আইইউটা কি হয় দেখি। স্ট্যান্ডার্ড আইইউ আবার দুই টাইপের, একটা হচ্ছে ডিরেক্ট পোর্ট মোড আর একটা হচ্ছে ইনডিরেক্ট পোর্ট মোড। ডিরেক্ট পোর্ট মোড হচ্ছে যেমন ধরো ইন এন্ড আউট, এই দুইটা থাকে, তুমি একটু বুঝে নিবা। এগুলো হচ্ছে আইইউ ইনফরমেশন। ইন হলে আইইউ ইনপুট থেকে আসতেছে, আউট হলে আউটপুটে যাচ্ছে। তাহলে ডিরেক্ট পোর্ট মোড হচ্ছে যদি কোনো স্পেসিফিক নাম্বার ডিরেক্টলি ইন হয় বা আউট হয়, যেমন ধরো এটা 48 ইন হচ্ছে বা 38 আউট হচ্ছে, অথবা কোনো স্পেসিফিক পোর্টে যদি নাম্বারগুলো যায় আউটপুট আসে বা যায়, সেক্ষেত্রে এটা ডিরেক্ট পোর্ট মোড হয়। ডিরেক্ট মানে ডিরেক্ট নাম্বার থাকে, আর ইনডিরেক্ট মানে এরকম ইন আউটে রেজিস্টার থাকে। মাথায় রাখবা রেজিস্টার গুলো হচ্ছে এখানের ভিতরে যে কোনো ভ্যালু থাকতে পারে, মানে এগুলো ভেরিয়েবল, ভেরিয়েবলের ভিতরে যে কোনো ভ্যালু হয়। সো ভেরিয়েবল দিয়ে যেগুলো হয় সেগুলো না হলে রেজিস্টার অ্যাড্রেসিং মোডস হয়, না হলে ইনডিরেক্ট পোর্ট মোড হয়, অথবা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডস এর আন্ডারে হয়। আর যেগুলা ডিরেক্ট নাম্বার দেওয়া থাকে অথবা স্পেসিফিক নাম্বার দেওয়া থাকে সেগুলো সাধারণত ইমিডিয়েট অ্যাড্রেসিং বা ডিরেক্ট পোর্ট মোড এই টাইপের হয়। সো ইন এন্ড আউট থাকলে, ইন এন্ড আউট এটা থাকলেই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড আইইউ অ্যাড্রেসিং মোডস। এখন ইন আউট এগুলো যদি কোনো স্পেসিফিক নাম্বার থাকে কোনো একটা, তাহলে সেটা ডিরেক্ট পোর্ট মোড, আর যদি স্পেসিফিক নাম্বার না থাকে রেজিস্টার থাকে তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট পোর্ট। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো অ্যাভয়েড করবো, এগুলো বলা দরকার। এরপরে আছে হচ্ছে গিয়ে এগুলোর বাইরে যদি কিছু থাকে, একটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোডস আর একটা হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডস। এগুলো হচ্ছে এই অ্যাড্রেসগুলোর বাইরে। যেমন ধরো রিলেটিভ অ্যাড্রেসিং মোডস হচ্ছে গিয়ে তুমি ধরো কোথাও জাম্প করতেছো, তুমি ওয়াইল লুপ লিখতেছো, একটা লুপ অপারেশন করাচ্ছো,
বা কোনো একটা ভেরিয়েবলকে কল করতেছো বা কোনো একটা কোডকে কল করতেছো, কোনো একটা অ্যারেকে কল করতেছো, এই জিনিসগুলাই সবগুলাই হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং। জাম্প করা, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য কিছু নিয়ে আসা, অথবা হোয়াট উই সে কোনো একটা লুপ চালানো, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং। আর ইমপ্লাইড অ্যাড্রেসিং কি করে? ইমপ্লাইড অ্যাড্রেসিং হচ্ছে সাধারণত কোনো কিছু ক্লিয়ার করে দেওয়া, কোনো কিছু রিসেট করে দেওয়া, তোমার কোডে কোনো কিছু ভ্যালু আছে সেগুলো নালিফাই করে দেওয়া, আবার আগের পজিশনের কোডটাকে নিয়ে যাওয়া, ইনিশিয়াল পজিশন থেকে স্টার্ট করা, এই সবগুলাই হচ্ছে আলটিমেটলি ইমপ্লাইড অ্যাড্রেসিং এর আন্ডারে। এই দুটা অ্যাড্রেসিং হচ্ছে কোনোটা কোনো ক্যাটাগরিতে পড়ে না। মেইন এটা ইয়াতেও পড়বে না, মানে মেমোরি মোডেও পড়বে না, রেজিস্টার মোডেও পড়বে না, অথবা আইও পোর্ট মোডেও পড়বে না। এই জন্য এই দুটাকে আলাদা রাখতে হবে। তো দ্যাটস ইট। এতটুকু বুঝতে পেরেছো সবাই? বুঝছো? জি স্যার। আছো তো সবাই নাকি? জি স্যার আছি। তাহলে আমি একটু Yes, কুইক sir. রিভিউ দিয়ে দিই। অ্যাড্রেসিং মোডস হচ্ছে সাধারণত কয়েক টাইপের হয়। একটা হচ্ছে প্রসেসরের ভিতরে অ্যাড্রেসিং মোডস, অর্থাৎ রেজিস্টার অ্যাড্রেসিং মোডস, আর একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোডস, একটা হচ্ছে আইও অ্যাড্রেসিং মোডস, আর লাস্টের দুটো হচ্ছে ইমপ্লাইড এন্ড রিলেটিভ অ্যাড্রেসিং মোডস। প্রসেসরের ভিতরে দুটো অ্যাড্রেসিং মোডস হয়, একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোডস যেগুলো শুধু রেজিস্টার দিয়ে হয়, আর কিছু হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডস যেগুলো রেজিস্টারের সাথে কোনো একটা স্পেসিফিক নাম্বার দেওয়া থাকবে, নাম্বার থাকলে সেটা ইমিডিয়েট হবে। এরপর হচ্ছে মেমোরি। আমরা বলেছিলাম কোনো অপারেশনে যদি তুমি ব্র্যাকেট পাও, থার্ড ব্র্যাকেট পাও, তাহলে সেটা হচ্ছে মেমোরি অপারেশন। এখন মেমোরি অপারেশনের মধ্যে তো অনেকগুলো আছে। অনেকগুলোর মধ্যে হচ্ছে প্রথমটাই আমরা দেখিয়েছিলাম যে কোথায় গেল, এই যে এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। যদি ব্র্যাকেটের ভিতরে যে নাম্বারটা থাকবে বা অফসেটটা থাকবে সেটা ডিরেক্ট নাম্বার থাকলে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। এরপর হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডস বা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। এক্ষেত্রে ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে সেটা যদি কোনো রেজিস্টার হয়, ভেরিয়েবল হয়, ডিরেক্ট নাম্বার না থাকে, তাহলে এটা ইনডিরেক্ট। তারপর হচ্ছে বেস অ্যাড্রেসিং। বেস মানে হচ্ছে অফসেটটা যদি বেস পয়েন্টার বা বেস রেজিস্টার দিয়ে রিপ্লেস করা হয়, ডিসপ্লে করা হয়, তাহলে সেটাকে বলা হয় বেস অ্যাড্রেসিং মোড। এরপর ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড বলেছিল যদি অফসেটটা ইন্ডেক্স রেজিস্টার দুইটা এসআই বা ডিআই, সোর্স ইন্ডেক্স বা ডেস্টিনেশন ইন্ডেক্স, তাহলে এটা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড যদি অফসেটটা এই দুইটা দিয়ে প্রকাশ করা হয়, যেমন ধরো মুভ, বিএক্স, ডিআই এই দুইটা দিয়ে করা হচ্ছে, সেটা হয় বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তারপর হচ্ছে বেস ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট। যদি বেস আর ইন্ডেক্স দিয়ে করার পরে একটা ডিসপ্লেসমেন্ট থাকে লাইক দ্যাট, সেটাকে বলা হয় বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং উইথ ডিসপ্লেসমেন্ট। তারপর একটা আছে স্ট্রিং অ্যাড্রেসিং। যদি কোনো অ্যারে অপারেশন করা হয়, কন্টিনিউয়াস অপারেশন, কন্টিনিউয়াসলি ডাটা দিবা বা নিবা, সেক্ষেত্রে সেগুলোকে স্ট্রিং অপারেশন করা হয় বলা হয়। এক্ষেত্রে এসআই আর ডিআই ইউজ করা হয়। সোর্স স্ট্রিং হলে এসআই, অফসেট হয়ে এসআই, আর ডেস্টিনেশন স্ট্রিং হলে মানে দিবা সেক্ষেত্রে ডিআই ইউজ করা হয়। এরপর হচ্ছে আইও পোর্টস মোডস, মানে আইও থেকে কোনো ইনফরমেশন নিলে দিল, সেক্ষেত্রে দুইটা টাইপ হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, একটা মেমোরি ম্যাপ। মেমোরি ম্যাপ এখন যেগুলো বলেছিলাম ওগুলাই। আর স্ট্যান্ডার্ড আইও হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ডিরেক্ট পোর্ট মোড আর একটা হচ্ছে ইনডিরেক্ট পোর্ট। ডিরেক্ট পোর্ট মোড হচ্ছে যদি ডিরেক্ট কোনো নাম্বার ইনপুট বা আউটপুটে যায়, ইনপুট থেকে আসে বা আউটপুটে যায়, যেমন ধর এখানে 48 সেটা যাচ্ছে ডিরেক্ট পোর্ট, যে কোনো একটা নাম্বার যাচ্ছে এলে পোর্ট থেকে, সেক্ষেত্রে এটাকে ডিরেক্ট পোর্ট মোড বলে। আর যদি পোর্টটা ইনডিরেক্টলি বলা থাকে, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল দেওয়া থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ইনডিরেক্ট পোর্ট। The last two are relative and implied addressing.
রিলেটিভটা বলেছিলাম যদি কোনো জাম থাকে, কোনো লুপ চলে বা কোনো কিছু কল করে নিয়ে আসতে হয়, কোনো ভেরিয়েবল কল করা হয়, সেক্ষেত্রে এটা রিলেটিভ অ্যাড্রেসিং এর আন্ডারে চলেছে। আর যদি কোনো কিছু ক্লিয়ার করা, নালিফাই করা, রিসেট করে দেওয়া বা কোনো কিছুর একটা ভ্যালু আছে সেটাকে জিরো করে দেওয়া বা ইনিশিয়াল পজিশন থেকে স্টার্ট করা, এরকম যে ইনস্ট্রাকশনগুলো আসবে বা যে ফর্মুলাগুলো আসবে সেগুলো হয় সাধারণত ইমপ্লাইড অ্যাড্রেসিং এর আন্ডারে। বাস এতটুকুই। এখন বলো কার কোনো কনফিউশন আছে কিনা বা কোশ্চেন আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আরো কোনো কোয়েশ্চেনস? নো। সো আজকের ক্লাস এতটুকুই, যেহেতু এই ক্লাসটা আগের